নেহাত বন্ধু নাকি অসম্পূর্ণ প্রেমের পরিণতি? রবিন, তুমি জানো আমাদের বাড়িটা শুধুই বাড়ি ছিল না, অট্টালিকা সমান। আরে দিজেন, তুমি না কাজের কথা এসো। কত পাখি, কত কাঠবেড়ালি, কত হনুমান খেলা করতো। দক্ষিণ পাড়ার যে 34 আর জানো প্লটের ফ্ল্যাটটা কত টাকায় ডিল হচ্ছে, খোঁজ নাও। নেক্সট প্লট দক্ষিণ পাড়া, উত্তর পাড়া। সে কত রকমের আচার। তাই তিথি, তুমি এত বাজে বকো না তো, সারাক্ষণ মাথা খায় মেয়েটা। পাগল টাগল আছে নাকি? জানিস মিলন, ঠাকুমা সে কত আচার তৈরি করে ছাদে দিত। আমাদের যে তিনতলা চিলেকোঠার পাশে সবুজ রঙের লোহা সিঁড়ি বেয়ে অল্প টুকরো ছাদ দালান ছিল, ওখানেই তো। আর একতলা দুতলা পেরিয়ে চুপি চুপি যখন গ্রামের বাচ্চারা আচার চুরি করে খেত, সেই যে ঠাকুরদাদার আমের ডাল নিয়ে বাচ্চাগুলোর পিছনে ধাওয়া করা। আর জানিস মিলন, একদিন আবার এই রসিকতা দেখতে এসে পাড়ার চাঁচড়াগরের মায়ের মাছের ঝোলের তরকারি গেল পুড়ে। হ্যাঁ দিদি বল। নাম্বারটা 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 কোথায় পাই? 973505। মিলন, আমি তিথি বলছি। মিলন, তুমি শুনতে পাচ্ছ? মিলন, আমি তিথি বলছি। আমি তিথি বলছি। শোন না, শোন না, শোন না, কালো রঙের স্পিকার বক্সটা আছে তোর কাছে, যেটাতে আমার কথা, আমার বক বক রেকর্ডিং করে শুনতিস পরে, যখন আমি নাচের ক্লাসে যেতাম। কথা বলার সময় পেতাম না তোর সাথে। রাখ 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 রাখ। তিথি, 2021 7ই ডিসেম্বর তোমার বিয়ের রাতে ভাইয়ের কালো স্পিকার বক্সটি তার কিছু বন্ধু মিলে আত্মসাৎ করে। আর তোমার ভয়েস যাতে টাকার দরে বিক্রি না হয় তারই উদ্ধার কার্যে আর সেই ছেলেগুলোর হাতাহাতি একরকম প্রহারেই 5টা বছর ধরে সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং কথা বলার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। দিদি, তুমি পারলে তোমার ভয়েস রেকর্ডিং ইউএসবি কানেক্টরটা অবশ্যই নিয়ে যাবে। ওগুলো মিলন হস্তান্তর হতে দেয়নি। কি নাম ছিল মিলন তিথির সম্পর্কে? নেহাত বন্ধু নাকি অসম্পূর্ণ প্রেমের পরিণতি? এমনই অসম্পূর্ণ প্রশ্ন রেখে গেল না এই গল্পটি। এখন উত্তর খোঁজার পালা। মিলন মিলন মূল্যবান সোনা দানা সম্পত্তির মতনই ব্যক্তিগত জিনিসগুলো হস্তান্তর হতে দিতে আমরা চাই না, কিন্তু মিলন গলার পর্যন্ত হস্তান্তর হতে দিল না। অবাক করা বিষয় সমাজের কাছে উদাহরণস্বরূপ, তাই না? হস্তান্তর গল্পটি কেমন লাগলো জানাবেন। বন্ধুকে দেখাতে একটি শেয়ার করবেন। আসি।